একুশের মিছিলের শর্ত হাইকোর্টের, আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। গতকাল কলকাতার নানান জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। একুশের জন্য হেল্পলাইন নাম্বারে চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা। মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সকালে 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30টা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:45টা জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21শে রুটম্যাপ নিয়ে বৈঠক। বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা সকালে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের ডায়মন্ড হারবারের সঙ্গে যে বর্ডার আছে জোকাতে, এখানে এসেছি। আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট কলকাতা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট কলকাতা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যানপাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকের, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা। বাংলা বললেই বিদেশি তকমা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অসমের বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলায় মুখ্যমন্ত্রী লিখলেন, নিজেদের সম্মান, পরিচিতি, মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন যারা, তিনি তাঁদের পাশে। অসমে বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি শাসিত অসম সরকার। বাংলা বললেই বিদেশি তকমা। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রীর এমন নিদানে বিতর্ক বাধে। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। বিতর্কের মুখে পড়ে মন্তব্যের ব্যাখ্যা দেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে CAA প্রসঙ্গ টেনে সুর চড়ান। I will question Mamta that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamta Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. শনিবার জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। পাল্টা অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন,
অসমের আত্মপরিচয় বাঁচাতে কাজ করছি। আপনি বাঙালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করেছেন। একটি বিশেষ সম্প্রদায়ের বেআইনি দখলদারিকে প্রশ্রয় দিয়েছেন। ভোট ব্যাংকের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে সুবিধা দিচ্ছেন। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাতীয় সংহতির কথা না ভেবে সীমান্ত অনুপ্রবেশের মৌন ভূমিকা নিচ্ছেন। সম্প্রতি দিল্লি থেকে ওড়িশা একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কোথাও আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান বিজেপির বিরুদ্ধে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়, ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে। সেই সুরেই এদিন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, সেই সমস্ত নির্ভীক নাগরিক যারা নিজেদের সম্মান, পরিচিতি, মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন, আমি তাদের পাশে রয়েছি। এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। নিউজ 18 বাংলা। কেন্দ্রকে কোণঠাসা করতে কৌশল। সোনিয়ার আমন্ত্রণে ইন্ডিয়া জোটের বৈঠক, আর ইন্ডিয়া বৈঠকে 24 রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইন্ডিয়া বৈঠকে ভার্চুয়ালি যোগ অভিষেকের। মূল 8টি ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরতে একমত সদস্যদের। ইস্যু পেহেলগাঁও হামলায় গোয়েন্দা ব্যর্থতা, ভোটার তালিকা রিভিশন নিয়ে সরব হবে ইন্ডিয়া, মহিলা ও শিশুদের উপর অত্যাচার নিয়েও সরব হবে ইন্ডিয়া। শীঘ্রই শীর্ষ নেতাদের মুখোমুখি বৈঠকে বসার সিদ্ধান্ত। मुख्य मुद्दे जो मैंने 8 बताए, ये सब उठने हैं। सबसे पहले हमें पहलगाम ऑपरेशन सिंदूर उठाना है, बिहार का उठाना है कि ये सरकार का नाम ही भ्रष्टाचारी जनता पार्टी है। तो वो तो जब आएगा मुद्दा, जो भी मुद्दे आएंगे उसमें भ्रष्टाचार रहेगा। भ्रष्टाचार खुद विषय तो नहीं है ऐसा कि हम भ्रष्टाचार पे चर्चा करें। जो मुद्दे होंगे उनमें जो भ्रष्टाचार इन्वॉल्व होगा। अब मैंने इलेक्शन कमीशन का जो भ्रष्टाचार बिहार को लेकर SIR में ही भ्रष्टाचारी तो है, इसे उठाएंगे।